ভুয়ো দূতাবাসের পর ভুয়ো থানা নয়ডায় গ্রেপ্তার বীরভূমের বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী। বিভাস অধিকারী সহ বাংলার 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়ো দূতাবাসের পর এবার নয়ডায় ভুয়ো থানা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়, রয়েছেন টেলিফোনে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে যে বিভাস অধিকারী দিল্লিতে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে একটি সংস্থা তারা পরিচালিত করছিল এবং মূলত এটা পুলিশের বলে তাদের দাবি। এবং এখান থেকে বিভিন্ন ধরনের লোককে ফোন করা হতো এবং তাদেরকে ভয় দেখানো হতো বলে পুলিশ যেটা জানিয়েছে, দিল্লি পুলিশ। এবং আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তর কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার হয়েছে, তার মধ্যে যেমন রয়েছে পাসপোর্ট, বেশ কিছু জাল নথি এবং একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন চেকবুক সহ বেশ কিছু এটিএম এবং একাধিক মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এবং যেটা আমরা জানতে পারছি যে বিভাস অধিকারী হচ্ছে তার বীরভূমে বাড়ি নলহাটিতে, এবং এই বিভাস একটা সময় সেখানে ব্লক সভাপতি ছিলেন নলহাটি 1-এর। পরবর্তী ক্ষেত্রে তাকে সেখান থেকে তৃণমূল ছেড়ে তিনি নিজে একটি দল করেছিলেন এবং তার পাশাপাশি তিনি সেখানে একটি আশ্রম চালান। একাধিক তার এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে এবং তার দিল্লিতে একটা অফিস রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যে 6 জনকে ধরা হয়েছে তার মধ্যে 4 জন হচ্ছে তার এলাকারই, মানে 5 জন হচ্ছে তার এলাকার লোক। এবং তাদের যে নামগুলো আমরা পেয়েছি, এই বিভাস অধিকারীর সঙ্গে তার ছেলে অর্ঘ অধিকারী রয়েছে এবং এছাড়াও তার সঙ্গে রয়েছে ওই গ্রামেরই, মানে তার সঙ্গে যিনি যাতায়াত করেন সেই রকম বেশ কিছু, যেমন বাবলুচন্দ্র মণ্ডল, পিন্টু পাল এবং শ্যামাপদ মণ্ডল। এবং যেটা আমরা জানতে পারছি যে এই বিভাস অধিকারী 4 মাস আগে একটি পুলিশের গাড়ি লেখা, ইন্টারপোল পুলিশ বলে লেখা গাড়ি নিয়ে রামপুরহাটে ঘুরছিল তার ড্রাইভার, এবং এই গাড়িটি এসডিপিও রামপুরহাট দেখেন এবং সঙ্গে সঙ্গে গাড়িটা আটক করা হয় এবং কেস দেওয়া হয় তার ড্রাইভারের নেমে। তারপরই বিভাস অধিকারীকে ডাকা হয়। বিভাস অধিকারী এলে তাকে এসডিপিও পরিষ্কার জানিয়ে দেন যে কোনোভাবেই ছাড়া যাবে না, আর আপনি যেটা করছেন সেটা ইলিগ্যাল। এবং তার শুধু গাড়িতে ওই বোর্ড ছিল না, গাড়ির উপরে নীল লাইট পর্যন্ত লাগানো ছিল। তাই এই যে 2 নম্বরী পুরো ব্যবস্থাটা সেটা কিন্তু উনি করছিলেন। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে বেশ কিছু বীরভূমে বিষয়টা বন্ধ থাকলেও বিভিন্ন জেলাতে তিনি যখন যাচ্ছিলেন তখন এই বোর্ড লেখা গাড়ি এবং নীল লাইট সেটা তিনি ব্যবহার করতেন। এবং এই বিভাসের নামে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে তাকে সিবিআই ইডি দেখেছে এবং তার ঘনিষ্ঠতা আমরা দেখেছি বিজেপির সঙ্গে রয়েছে। বিজেপির একাধিক নেতা, প্রথম সারির নেতা মুকুল রায় যখন ছিলেন তখন তিনি গেছিলেন, কৈলাস বিজয়বর্গীয় তার কাছে গেছিলেন, সেই ছবিও তারা রয়েছে তার আশ্রমে। এবং তার আশ্রম বিরাট আশ্রম, এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন। তিনি এই বিষয়গুলো কিন্তু লোকের সামনে খুব বড় করে বলতেন। এবং তার একাধিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রাইমারি রিক্রুটমেন্ট যে হয়েছে, যে কেস চলছে, সেই কেসেও তিনি অন্যতম অভিযুক্ত। তাকে একাধিকবার ডেকেছে। তার কলকাতায় যে ফ্ল্যাট সেটা সিজ করা হয়েছিল, এইটি সিজ করেছিল প্রায় 3 মাস সিজ করে থাকার পর, সেটা তারপর তাকে খুলে দেওয়া হয়। এবং তার নামে এই যে রিক্রুটমেন্ট। তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশ এই নিয়ে কি বলছে শোনাবো। एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश किया गया। इसमें टोटल 6 लोगों की गिरफ्तारी हुई है। ये लोग कूट रचित दस्तावेजों का प्रयोग करके खुद को एक गवर्नमेंट से रजिस्टर्ड एंटिटी के रूप में खुद को दर्शाते थे और इस तरह के स्टैम्प्स, अलग अलग मिनिस्ट्रीज के कूट रचित दस्तावेज से खुद को एक प्राधिकृत संस्था बताकर ये लोग लोगों के साथ छल और ठगी करते थे। चीटिंग, फोर्जरी और एम्बलम एक्ट के सुतंत्र धाराओं में मुकदमा दर्ज है। 4 जून को इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था और लगभग यहाँ पे हफ्ते 10 दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया था। खुद को एक पैरेलल पुलिस का सिस्टम दिखाकर ये लोग लोगों से ठगी करने का प्रयास कर रहे थे। ओरिजिनली वेस्ट बंगाल के रहने वाले हैं और इन लोग की जो वेस्ट बंगाल में ये लोग का पूरा बैकग्राउंड भी हम लोग खुद के द्वारा भी और अन्य एजेंसियों के द्वारा भी हम लोग। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, একেবারে নয়ডায় এইভাবে ভুয়ো থানা চালানো হচ্ছিল এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। কিন্তু এখান থেকে কি কাজ হতো, কিভাবে সেখান থেকে কাজ চালানো হতো, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পেরেছো? আর দেখো, এখনো পর্যন্ত যেটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনি এখান থেকে মূলত ভয় দেখিয়ে তোলা তার উদ্দেশ্য ছিল এবং বিভিন্ন মানুষজনকে ফোন করতেন, অর্গানাইজেশনকে ফোন করতেন এবং ফোন করে তাদেরকে ভয় দেখানো হতো এবং তাদের বলা হতো যে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। মূলত উদ্দেশ্য ছিল কিন্তু এটাই। এবং এই পুলিশের বিষয়টা আজকে নতুন নয়। তিনি দিল্লিতে হয়তো অফিস খুলেছেন, কিন্তু এই বিষয়টা নতুন নয়। কারণ 4 মাস আগে যখন আমরা রামপুরহাটে দেখি যে পুলিশ যেটা বলছে তার গাড়ি আটকানো হয়েছিল, তার মানে এই বিষয়টা তিনি বেশ কিছুদিন ধরেই
সেই বিষয়টা তিনি চালাচ্ছিলেন। এবং দিল্লিতে গিয়ে যেটা তিনি করেছেন যে সেখানে রীতিমতো অফিস খুলে তিনি এই দুর্নীতিটাকে পুরো মানে বিভিন্ন মানুষকে টার্গেট করছিলেন, এবং সেই বিষয়টি যখন সামনে আসে তখনই দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুধু তিনি নয়, তার ছেলেও গ্রেপ্তার হয়েছে। এবং এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যেটা একটা পুরো সংগঠিত চক্র। এবং বীরভূমের আমি যখন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন তারাও পুরো বিষয়টি খবর পেয়েছেন এবং তারাও খোঁজ খবর নিচ্ছেন। কারণ এই বিভাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এর আগেও, এবং তৃণমূলের তরফ থেকেও তাকে একাধিক সময় তাকে সতর্ক করা হয়েছিল। পরে তিনি তৃণমূল ছেড়ে দেন এবং নিজে একটি দল করেছিলেন, এবং সেই দল করেই তিনি গত পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচনে তিনি রীতিমতো প্রার্থী দিয়েছিলেন, সাতটা প্রার্থী তিনি দিয়েছিলেন। এবং তিনি এই রাজনৈতিক দল করতেন, তার পাশাপাশি তার একাধিক সম্পত্তি রয়েছে এখানে ছড়িয়ে। কারণ ওই গ্রামে শুধু না, এই সিউড়ি থেকে বেরিয়ে গিয়ে তার একটি বিরাট আয়ুর্বেদিক কলেজ তিনি করেছেন, এবং সেই কয়েক একর জায়গা নিয়ে সে আয়ুর্বেদিক কলেজ করা হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই আয়ুর্বেদিক কলেজেরই একটি অফিস ছিল দিল্লিতে, এবং সেই অফিসটাকেই তিনি মূলত এই ধরনের চক্র হিসেবে তিনি এখানে ব্যবহার করছিলেন, যে মানুষের কাছ থেকে কিভাবে টাকা আদায় করা যায়, কাকে ভয় দেখানো হয়, তার জন্য তার কাছ থেকে বিভিন্ন ধরনের নথি উদ্ধার করেছে পুলিশ। এবং একাধিক এটিএম উদ্ধার হয়েছে, প্রায় 6 থেকে 7টি মোবাইল উদ্ধার হয়েছে, এবং এই বিভাস অধিকারীর কাছ থেকে 3টে মোবাইল উদ্ধার করেছে পুলিশ, এবং সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ভাস্কর। একদিকে যেমন নয়ডায় আপনারা দেখলেন যে একেবারে ভুয়ো থানা সেখানে চালানো হচ্ছিল, এবং সেই অভিযোগেই বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভাস অধিকারী, তার ছেলে সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি এবং স্ট্যাম্প। শুধু এই ঘটনাই নয়, এর আগে হয়তো আপনাদের মনে আছে গত 23শে জুলাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন সেখানে চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় একেবারে ওয়েস্ট কার্টিকার নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ মিলল।